وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا کرنے روضے کے دیدار کرنے روضے کے دیدار میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا مجھ کو یقین ہے کرم کریں گے عام نبی کا لال عام نبی کا لال ان کو تو معلوم ہے یارو میرے دل کے حال میرے دل کے حال کہتے ہیں دل کے حال میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا کرنے روضے کے دیدار کرنے روضے کے دیدار میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا دیکھا نہیں ان کا در اب تک کیا ہوگا انجام لیکن میرے دل کی دھڑکن دیتے ہیں پیغام مرنے سے پہلے میں ایک بار مرنے سے پہلے میں ایک بار مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا صلاۃ یا کیا غم ہے کہ جکڑے ہوئے ہے دوری کی زنجیر مل جائے گی مجھ کو میرے خوابوں کی تعبیر جس دن چاہیں گے سرکار جس دن چاہیں گے سرکار میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا کرنے روضے کے دیدار کرنے روضے کے دیدار میں مدینے جاؤں گا وہ بھی دن آئیں گے یار میں مدینے جاؤں گا صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم شہر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله
ولعلكم تشكرون صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه وسلم وعلى آلك وأصحابك سيدي رحمة للعالمين সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিন সৈয়দুল আইয়াম, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোরআনে মাজিদের এই নাজিলের মাস, যেই মাসের নাম 30 পারা কোরআনে স্থান পেয়েছে একটা মাস, সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এমন একটা মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। এই মাস সকল 12টি মাসের মধ্যে একটা মাস, এটা শ্রেষ্ঠ। একটাই কারণটা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে কোরআনের মূল্য কতটুকু দেখেন। কোরআন নাজিল হয়েছে কোন রাত্রে? লাইলাতুল কদর, যেই রাত্রিটা সকল 365 দিনের চেয়ে একটা রাত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আল্লাহর দরবারে বড় মকবুল, 1000 মাসের চাইতে উত্তম, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতটা কেন দাবি হয়েছে বলেন? কারণ হচ্ছে নুজুলে কোরআন হয়েছে, আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআনটা কি? 30 পারা কোরআন, যেখানে আল্লাহর সাথে কথা বলার জন্য একটা মাধ্যম। মান ইউরিদুল্লাহু আন ইউকাল্লিমাল্লাহ তাআলা ফিদ দুনিয়া ফালিয়াকরাউল কোরআন। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতে চায় তার উচিত হচ্ছে 30 পারা কোরআনের তিলাওয়াত করা। এই 30 পারা কোরআন যেখানে আল্লাহর বাণী আছে, আল্লাহর কথাগুলি আছে। আল্লাহ বলেছেন, রাসূলের কাছে এনেছেন, মাঝখানে বাহন ছিল জিবরাইল। এর মাধ্যমে এই 30 পারা কোরআনুল কারীমের বার্তাগুলি আমরা বনি আদমের কাছে এসেছে, যার কারণে রাতটা অতীব গুরুত্বপূর্ণ। 1000 মাসের চাইতে উত্তম একটা রাত ইবাদত করা, 1000 মাসের ইবাদতের মধ্যে শামিল। একটা দিন রোজা রাখা 1000 বছরের চাইতে রোজার সওয়াব বেশি। এই রমজানুল মুবারকের একটা দিন, যেই দিনের কারণে, যেই রাতের কারণে সকল মাসের সকল বাকি 29 দিন দামি হয়েছেন, একটাই রাত, সেটা হচ্ছে নুজুলে কোরআনের রাত। আর একটাই মাত্র রাতের কারণে 1 মাস দামি, 1 মাসের কারণে পুরো বৎসরটা দামি। এমন একটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ এক শ্রেণীর মানুষের জন্য খুশি, যারা দুনিয়া প্রেমী, যারা দিনের বেলায় পেট ভরে খেয়েছে, রাতের বেলায় দিন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহর রাস্তায় যাদের সময় ছিল না, ব্যবসা করার জন্য যাদের চোখের আরামের গুণকে হারাম করেছে, কিন্তু আল্লাহর ইবাদতে একটা রাত জাগ্রত থাকে নাই, ওই সকল মানুষগুলির জন্য যদিও বা আনন্দিত। কারণ রমজান মাস বিদায় হয়ে যাচ্ছে, উপবাস থাকার মাস বিদায় হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইমানদার যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভয় আছে, এরা খাচ্ছেন, এদের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আর মেহমান যেমনি ভাবে আসলে খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ এভাবে খুশি হতেন আমার উম্মতের জন্য। রমজান মুবারকের মাস আসছে, যেই মাসটার মধ্যে শ্বাস প্রশ্বাসগুলি এক একটা তাসবিহ, আর যেই মাসের মধ্যে চোখের ঘুম ইবাদত, যেই মাসের মধ্যে চলাফেরাগুলি ইবাদত, যেই মাসের মধ্যে অন্যান্য মাসে অন্যান্য দিনের মধ্যে শুধুমাত্র নামাজের ওয়াক্তটা ইবাদতের শামিল, রোজা রাখার সময়টা ইবাদত, কিন্তু রমজানের মুবারকের 24টা ঘন্টা, এইভাবে 60টা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ইবাদতের এই মাসটা বিদায় হয়ে যাচ্ছে। ইমানদার কান্না করছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন। এই মাস যখন আসছেন খুশি, আর উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন। এই মাস যখন চলে যায় রাসূলুল্লাহ কান্না করছেন, কারণ ইমানদারের জন্য
আজকের এটা শোক উদযাপন করা এটাও রাসূল পাকের সুন্নাত। আজকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করা, কান্না করা, এটা রাসূলুল্লাহর সুন্নাত। সেই জন্য আজকে আমরা সবাই এতদিন পর্যন্ত যেই ইবাদত করেছি, এখন আজকের দিন হচ্ছে এখন থেকে আল্লাহর কাছে নাজাত পাওয়ার সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র আমলগুলি আল্লাহর দরবারে কবুল করুক, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলছেন, এ রাবিয়া সাল, তুমি আমার কাছে চাও, কি চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সাল রাবিয়া, তু হে রাবিয়া তুমি আমার কাছে চাও। আর নবী বলছেন, আর এই সাহাবী বলছেন, আসআলুকা মারাফিকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তাহলে চাওয়াটা শুদ্ধ। সেজন্য ইমানদারদের যখন হিসাব নিকাশ হবে, সবাই এসে এক এক করে আপনার কাছে আবেদন করবে এবং আপনাকে পাকড়াও করবে, বলবেন এই খবরদার, তুমি এক পাও সামনে যেতে পারবে না, তোমার পেটে আমার হক ছিল, তোমার সম্পদের মধ্যে আমার সম্পদ ছিল মিশ্রণ, তোমার ঘরের মধ্যে আমার জায়গা ছিল, তুমি যে রিজিক তোমার সন্তানকে খাওয়াইছে এখানে আমার রক্ত ছিল। এভাবে এক একটা করে আপনাকে পাকড়াও করে ফেলবে। সব আমল শেষ, হঠাৎ করে রমজানুল মুবারকের সেই আমলের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ নিষেধ করবেন, এই আমার বান্দা এই রমজানের রোজার সওয়াবের মধ্যে আমি কাউকে হাত দিতে দেব না। কারণ এই বান্দাটা, তার সামনে সুন্দর সুন্দর খাবার ছিল, তৃষ্ণা ছিল, পানি ছিল, খাচ্ছে না, খাবার ছিল, ক্ষুধা ছিল, কষ্ট হচ্ছে, খাই নাই, একমাত্র আমি রব্বুল আলামিনের কাছে জন্য তার শাহওয়াতকে, তার সেক্স পাওয়ারকে দমন করেছে, তার চক্ষুকে হেফাজত করেছে, তার কলবকে খারাপ ওয়াসওয়াসা থেকে নিজেকে পরহেজ করেছে, খাবার থেকে প্রাণ করা থেকে নিজেকে বিরত রেখেছে একমাত্র আমার জন্য। সেজন্য as-sawmu li ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজিজা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রোজার সওয়াবটা আমার বান্দাকে আমি নিজের হাতে গিফট করব, এবং আমার এই বান্দার সওয়াবের মধ্যে আমি কাউকে হাত দিতে দেব না। কারণ আমার বান্দার আল্লাহর একটা লকব হচ্ছে ওয়াদুদ, ওয়াদুদ হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহর একটা লকব হচ্ছে গফুর, আল্লাহ ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কোন ক্ষমা প্রার্থনাকারী যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাকে মাফ করে দেন। আর শুধু মাফ করেন তাই নয়, আল্লাহ ওয়াদুদ, আল্লাহ বড় স্নেহশীল, তার প্রতি দয়াশীল, তার এই প্রতি দয়া এভাবে করেন আল্লাহ তাকে এমনকি কিয়ামতের ময়দানে এই রোজার সওয়াবের কারণে সচক্ষে আল্লাহর জালওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়ে যাবেন। সেজন্য ইমানদারের জন্য সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দিদার। আর এইটা পুরস্কারটা লাভ হবে একটা মাধ্যম, সেটা হচ্ছে রমজান। এই রমজানুল মুবারকের মাস আজকে বিদায় হয়ে যাচ্ছে। যারা পেয়েছেন ভাগ্যবান, যারা পান নাই নসিব খারাপ, বদনসিব। কারণ হয়তো আজকের জুমাটা এই শাড়িতে আজকে আমার সামনে আমি আপনাদের চোখে দেখছি, হয়তো একদিন আপনারা আমাকে আগামী বছর এখানে নাও দেখতে পারেন, হয়তো এখানে আরেকজন চলে আসবেন, হয়তো শুনবেন আপনাদের খতিব ইন্তেকাল করেছে, হয়তো আমি শুনবো আপনার মুসল্লি যে আপনার পাশে নামাজ পড়তো, সে আপনাকে বড় মোহাব্বত করে জড়িয়ে ধরে আপনার সাথে কোলাকুলি করতো, মানুষটা ইন্তেকাল করেছেন। না জানি কার জন্য আজকে জুমাতুল বিদা, আখেরি জুমা জীবনের। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, এই জুমাকে আমাদের জন্য আখেরি জুমা না করে আল্লাহ আমাদেরকে বারবার জুমাতুল বিদা নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে বারবার রমজানুল মুবারকের দিনগুলি আমাদেরকে দান করে দাও। আজকে বড় আফসোস করে করে ইমানদারদেরকে ডেকে ডেকে খুতবার মধ্যে বলছেন, হে ইমানদারগণ, যারা ঘুমিয়েছিলে এবং যারা ইবাদতের মধ্যে লিপ্ত ছিলে, তারা একটু আজকের খুতবার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনো। যেই কথাগুলি হয়তো তোমার জীবনের শেষ কথা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস যখন অতিবাহিত হয়ে যেতেন, ঈমানদারদেরকে নিয়ে এত বেশি কান্না করতেন, কারণ এই মাসটা এত বেশি বরকতমণ্ডিত মাস, এখানে কোনো হিসাব নেই। প্রত্যেকটা সেকেন্ড ইবাদত করার, সওয়াব অর্জন করার সুযোগ থাকে। আজকে বলছেন মাআশারাল হাজিরিন, ওহে উপস্থিত, যারা উপস্থিত হয়েছেন, অনেকের তো এখনো আজকে জুমাতুল বিদা কি সেটাও জানে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ইন্না শাহরা রমাদান কদ আযমা আলাল ইনসিরাফ। তুমি ঘুমিয়ে আছো, তুমি বসে আছো, তুমি ব্যবসা নিয়ে ব্যস্ত আছো, তোমার কার্যক্রম নিয়ে তুমি ব্যস্ত, কিন্তু রমজানুল মুবারকের মাস চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে গেছে। আইনাল উয়ুনুল বাকিয়াতু ওয়া আইনাল কুলুবুল খাশিয়াতু। ওই সকল চোখগুলি কোথায়, যেই চোখগুলি দিয়ে চোখের পানি ঝরেছে এই 30 পারা রমজানে, এই 30টি রমজানের মধ্যে যাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়েছে, যেই চক্ষুগুলো কেঁদেছেন সেই চোখগুলো কোথায়, ওই কলবগুলো কোথায়, যেই কলবের মধ্যে আল্লাহর ভয় ছিল। খাবার খাচ্ছে না, পানি পান করছে না, খারাপ দিকে দৃষ্টি দিচ্ছে না, আরেকজনকে মন্দ কথা বলছে না, কারো গীবত করছে না, চুগলখড়ি করছে না, সব কিছু থেকে নিজেকে পরহেজ করলো। ওই সকল কলবগুলি কোথায়? কাম সামিতুম মাউইজাতাম মিনাল কুরআন। ওই সকল মানুষগুলি কোথায় যাদেরকে বলা হচ্ছে কতটুকু শুনেছো? এই খতিব তোমাদেরকে ওয়াজ করেছে, কোরআনের বাণী শুনেছো তারাবির মাধ্যমে, কতগুলি তুমি শ্রবণ করতে পেরেছো? শুধু তাই নয়, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্না শাহরা রমাদান قد دنا وقت رحيله وفراقه এই মুমিনরা শোনো, এই মুমিনরা শোনো, এই রমজানুল মুবারকের মাস আমাদের কাছ থেকে বিদায় হতে চলেছে। একজন অতিথি যেমনি ভাবে আমাদের কাছে সেই মেহমান হয়ে আসে, কিছুদিন অবস্থান করার পর যেমনি ভাবে তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যায়, অনুরূপ ভাবে রমজানুল মুবারকের এই মেহমান তোমাদের কাছে এসেছে। আজকে সেই রমজানুল মুবারক বিদায় হওয়ার সময় চলে এসেছে, তার যাত্রার সময় হয়ে গেছে, তাকে তোমরা বিদায় দাও। ওয়ালাম ইয়াবকা ইনদাকুম ইল্লা কাদাইফিন তারিকিন আও হাবিবিন মুফারিকিন। সেই তোমাদের কাছে শুধুমাত্র একজন অতিথি এসেছে, রমজান আজকে বিদায় হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রমজান চলে যাচ্ছে, আর এই রমজান তোমাদেরকে চিৎকার করে করে বলছে শুরু এসেছে একটা অতিথি হিসাবে। কতটুকু মেহমানদারি করেছো তোমরা নিজেরা খেয়াল করো। একজন মেহমান যেমনি ভাবে তোমাদের ঘরে এসে যদি তোমার সবকিছু সুন্দরভাবে না পাই, তার প্রতি আচরণটা যেমনি ভাবে তার মনের মধ্যে কষ্ট অথবা আনন্দ দেয় তার খেদমত করার মাধ্যমে, অনুরূপভাবে আমি রমজান আজকে তোমাদের কাছে একদম মাত্র মেহমান এসেছি, এই মেহমান হয়ে আমি আবার ফিরে যাচ্ছি। তোমরা নিজেরা একটু চিন্তা করো, তোমাদের এই বিবেক দিয়ে তোমরা একটু খেয়াল করো, আমি মেহমানকে কিভাবে তোমরা মেহমানদারি করেছো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলা হচ্ছে আলা ইন্না ফিরাকাল আহবাবি মুররুল মাযাক। বিদায়ের কষ্ট বড় কষ্ট। আপনজন যখন চলে যায়, কেউ প্রবাসে, কেউ দেশের বাইরে, কেউ সফরে, কেউ দুনিয়া ছেড়ে যখন চলে যায়, আমরা যেমনি ভাবে ওনার বিরোহী কষ্ট পাই, আমরা যেমনি ভাবে তার বিরহ আমাদের চোখ দিয়ে পানি প্রবাহিত করে, ঠিক তেমনি ভাবে আজকে রমজানুল মুবারককে চোখের পানি দিয়ে তোমরা বিদায় দাও।
কারণ হচ্ছে এই বিদায়ের কষ্ট বড় কষ্টের। ফাআইনা মান কাসসারা ফীহিল আমাল সালেহ ফাকাদ রাবিহা সাইমুন। ওই সকল মানুষগুলি আমলকারী ব্যক্তিগুলি কোথায়? যারা বেশি বেশি আমল করেছে, হাঁটতে চলতে ফিরতে ঘুমাতে, পরিবারে বাইরে মসজিদে বিভিন্ন জায়গায় শুধু ইবাদত নিয়ে রফত ছিল, আমলের মধ্যে পরিপূর্ণ ছিল, দান সৎকার মধ্যে লিপ্ত ছিল। ওই সকল মানুষগুলিকে কুসছে রমজানুল মুবারকের মাস বলছেন, তাদেরকে সুসংবাদ দিচ্ছে, ফাকাদ রাবিহা সাইমুন, উঠাও তোমাদের সেই এক মাসের আমলের, তোমাদের যেই পুণ্যগুলি, যে আমলগুলি তোমরা জমা করেছ, এর ফায়দাগুলি তোমরা উঠাও। তোমাদের আমল নামা এখন পরিপূর্ণ, তোমরা যা চাওয়ার মাওলার কাছে চেয়ে নাও। আল্লাহু আকবার। ওয়া খাসিরাল মুবতিলুন। আর ওই সকল মানুষগুলি কোথায়? যারা দুনিয়া তালাশ করেছে, যারা ব্যবসা তালাশ করেছে, যারা রিজিক তালাশ করেছে, আল্লাহর ঘর ইবাদত বন্দেগী যারা তালাশ করে নাই, ওই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলি কোথায়? তাদেরকে দুঃসংবাদ, তাদের প্রতি বৎসনা, তাদের প্রতি দুঃসংবাদ, তারা জাহান্নামে লিপ্ত হবে। ফাওয়াদ্দিউ শাহরাকুম বিজ্জাফরাতি ওয়াল আবরাতি সাওয়াকিব ওয়া কুলু আসসালামু আলাইকুম ইয়া শাহরাল কুরআন। আর তোমরা সবাই সম্মিলিতভাবে বলো, আসসালামু আলাইকুম, এ রমজানুল মুবারক, এই কোরআনের মাস। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া শাহরাল মাগফিরাতি ওয়াল ইতকি মিনান নিরান, এই জাহান্নাম থেকে মুক্তি দান করার মাস রমজানুল মুবারক, তোমাকে সালাম জানাচ্ছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব। ওই সকল কলবগুলি কোথায়? যারা কলবকে পরিপূর্ণ রেখেছে ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া শাহরা কাফফারাতিজ যুনুব। ওহে গুনাহের কাফফারার মাস রমজানুল মুবারক, তোমাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাহরান ফীহি লাইলাতুন হিয়া খায়রুম মিন আলফি শাহর। তোমার উপর সালাম বর্ষিত, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সেই মাস, যেই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাতটার দাম হচ্ছে 1000 মাসের চাইতে বেশি। আলওয়াদাউ, আলওয়াদা, বিদায়, বিদায়। ইয়া শাহর রমাদান, ও মাহে রমজান, তোমাকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাহর লায়ালির রহমতি ওয়াল গুফরান। এই মাগফিরাতের রাত, প্রত্যেকটা রাতে অসংখ্য গুনাহগারদেরকে মাফ করানোর রাত, তোমাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাহরাল খায়রাতি ওয়াল বারাকাত। এই খায়র ও বরকতের রাত, এই আল্লাহর বরকতের রাত, আল্লাহর নিয়ামতের রাত, আল্লাহর প্রাচুর্যের রাত, তোমার উপর সালাম বর্ষিত হোক। আসসালামু আলাইকা ইয়া শাহরাস সাদাকাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়াস সালাম। এই সাদাকার মাস, যাকাতের মাস, রোজার মাস, ইবাদত বান্দেগীর মাস, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমাকে আমরা সবাই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাহর রমাদান। এভাবে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তারাবি ওয়াত তাসাবি। তারাবির মাস, তাসবিহের মাস, তোমাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাহলিল ওয়াত তাকবীর। তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহর এই মাস, তাকবীরের এই মাস। আসসালামু আলাইকা ইয়া খায়রা কাবিলি ইস্তাকবালনাহু ওয়া ইয়া খায়রা রাহিলিন ওয়া মুসাফিরিন আন্না ওয়াদ্দানাহু। আলওয়াদা, আলওয়াদা ইয়া শাহর রমাদান।
এ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে মাহে রমজানুল মুবারকের এই বিদায়ের লগ্নে তোমাকে বিদায় জানাচ্ছি। আলবাদা আলবাদা আলবিদা আলবিদা, তোমাকে বিদায় জানাচ্ছি। ইয়া শাহর রমাদান তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা ওয়া আনতা মুসাফিরুন বিররাহিলি আন্না। হয়তো এই রমজানুল মুবারকের মাস আমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আমি যদি এই রমজানকে তাজিম করতে পারি, রমজানের ইবাদত, কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, তারাবি, সাওম, সাহরি, ইফতার, এগুলির মাধ্যমে যদি আমি অতিবাহিত করতে পারি, রমজান আমার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আপনি যার হিসাব নিকাশ করছেন, এই বান্দাটা আমি রমজান যখন তার কাছে গিয়েছি সর্বোচ্চ মর্যাদা আমাকে দিয়েছেন, আমি রমজানকে দিয়েছেন। আল্লাহ তার হিসাব নিকাশকে আপনি বন্ধ রাখুন, আমি রমজান তার পক্ষে আজকে সাক্ষী হয়ে গেলাম। অথবা আপনার বিপক্ষে দিবে, আল্লাহ আমি তার ঘরের দরজায় গিয়েছিলাম, তার পরিবারে পৌঁছেছি, আমি আপনার পক্ষ থেকে তার ঘরের দরজায় গিয়ে আঘাত করেছি, আমি তাকে নক করেছি এবং সেই দেখেছে অন্যান্য মানুষ ইবাদত বন্দেগীতে, কিন্তু সে আমি রমজানকে সেই উপেক্ষা করে তার দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। আমি রমজানের যথার্থ মূল্যায়ন সেই করতে পারে নাই। আজকে আমি রমজান তার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়াহাদা আখিরুল আহাদি মিনকা তাউদু আলাইনা আম তারিকুল মাউত ইয়াখুজানা। এটাই হচ্ছে আমাদের শেষ ওয়াদা, যেটা আমরা আখেরি চুক্তি করছি। হয়তো আজকের এই চুক্তিটা আমাদের জন্য জীবনের শেষ হতে পারে, হয়তো এর মধ্যে মওত আমাদেরকে পাকড়াও করতে পারে, মওত আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে, মালাকুল মওত আমাদের সান্নিধ্যে চলে আসতে পারে। সেজন্য আজকের এই আহাতটা আখেরি। বড় সুন্দর করে একজন শায়ের এই মাসকে বিদায় জানাচ্ছেন, মাহে রমজানুল মুবারকের এই মাস, যেখানে ইমানদারদের জন্য কষ্ট ছাড়া আর কিছুই নয়। কারণ এই রমজানের মাস চলে যাচ্ছে, অনেকে অবমূল্যায়ন করেছে, অনেকে কিয়ামতের ময়দানে আফসোস করবেন, আল্লাহ একটা দিন রোজা রেখে একটা মাস এই রমজানকে এভাবে সম্মান করার কারণে আজকে রমজান আমার পক্ষে, যেখানে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন কেউ একে অপরের কোনো উপকার করছে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এক ভাই আরেক ভাইকে দেখলে পালিয়ে যাবে সেই ময়দানে মাহশরে। সেই সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকবেন, আপনি যেদিকে যাচ্ছেন সুন্দর নূরানি সূরাত আকৃতি নিয়ে আপনার পিছনে পিছনে হাঁটবেন। বললেন, কে তুমি? 1 বছর রমজানুল মুবারক তুমি আদায় করেছো অতীব সুন্দরভাবে, 1 বছর তুমি ইতিকাফ নিয়েছো আল্লাহর ভয়ে। আজকে আমি রমজান তোমার, আমি ইতিকাফ তোমার সাক্ষী হয়ে গেলাম। আখিরি রোজে দিলগম नाखे मुज़तर जान है, आखिरी रोज़े दिलगम नाखे मुज़तर जान है, हसरता हसरता अब चल दिया है रमजान, अलविदा अलविदा माहे रमजान, अलविदा। आशिकाने मागे रमजान रो रही है होठ करे, दिल बड़ा बेचैन अफो सुरदा रूह जान है, अल फिराको
اے ربوں کے مہمان الفراق الوداع الوداع اب چل دیا ماہ رمضان الوداع الوداع رب کے رحمان الوداع داستان غم سنائے کسی کو جا کر آہ کر یا رسول اللہ دیکھو چل دیا ماہ رمضان یا رسول اللہ دیکھو چل دیا ماہ رمضان وقت فتح رے سحر کے رونق ہوگی کہاں چند دل کے بعد یہ سارا سما سار ہے حسیرتاں اب چل دیا ماہ رمضان سب مسلمان الوداع کہتے ہیں رو رو کر تجھے چند گھڑیوں چل دیا ماہ رمضان حسیرتاں اب چل دیا ماہ رمضان السلام ماہ رمضان تجھے پہ لاکھوں سلام یا رسول اللہ دیکھو چل دیا رمضان ہے اللہ আমাদেরকে কবুল করুক আমাদেরকে রমজানের মুবারক বারবার নসিব করুক এই রমজানের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুক রহমতের হিচ্ছা নাজাতের হিচ্ছা মাগফিরাতের হিচ্ছা আল্লাহ আমাদেরকে দান করুক যারা যেমনি ভাবে রোজা রেখে আল্লাহর দরবারে মকবুল হয়েছে আল্লাহ যদিও বা আমরা সেভাবে রোজা রাখতে না পারি তোমার নেককার বান্দাদের রোজা তারাবি সাহারি ইফতারি আপনি যেমনি ভাবে কবুল করেছেন আমাদের পক্ষ থেকেও এই রোজাকে কবুল করুন আজকে এই খুতবার মধ্যে বলছে ফায়া গনিমাতা মান কুনতা ইলাইহি বিল বারাকাত আইদান কত বরকত ছিল 1 টাকা ইনকাম করেছো 1000 টাকার বরকত আল্লাহ দিয়ে দিয়েছে সাহারি খাচ্ছো একটু করে কিন্তু পেট ভরে যাচ্ছে 14 ঘন্টা উপবাস আল্লাহ বরকত দিয়ে দিয়েছে ইফতারি খাচ্ছো সামান্য আবার ওইদিকে সাহারি খাচ্ছো এই সামান্য খাবার তোমার 14 ঘন্টা ব্যাঘাত দিচ্ছে বরকত দিয়েছেন রমজানে অনেক মানুষ বলে আমি তেমন কষ্ট না করলেও আমাকে আল্লাহ বড় সুন্দর স্বচ্ছন্দের সাথে অভাব অনটন ছাড়া আমাকে এই রমজানুল মুবারকের বরকত মণ্ডিত মাস অতিবাহিত করার সুযোগ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ